এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আর এই হচ্ছে আমার ডিসকভার 125, যেটা আমি গত 8 দিন আগে কিনেছি। আর এই 8 দিনে আমি কয় কিলো চালাইছি একটু আপনাদের দেখাই। এই 8 দিনে টোটাল 754 কিলোমিটার আলহামদুলিল্লাহ চালাই ফেলছি। 754 কিলোমিটারের মধ্যে কোনো রকম সমস্যা পাই নাই। আর আমি এই 754 কিলোমিটার কিন্তু অফিং পিরিয়ড মেনেই তারপরে এই রাইডগুলো করতেছি। তো আমি কিভাবে রাইড করতেছি, কিভাবে আমার এই ডিসকভার 125-এর ব্রেকিং পিরিয়ড মানতেছি, এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, যেটা হচ্ছে বাইকের নাকি ব্রেকিং পিরিয়ড নাই। আসলে ভাই, আমাদের দেশের ম্যাক্সিমাম বাইকের ব্রেকিং পিরিয়ড আছে, কেননা আমাদের দেশের ম্যাক্সিমাম বাইক আসে ইন্ডিয়া থেকে। আর ইন্ডিয়ান 90% বাইকেরই ব্রেকিং পিরিয়ড আছে। ব্রেকিং পিরিয়ড মানলে একটা সুবিধা হচ্ছে, ব্রেকিং পিরিয়ড মানার কারণে মনে করেন আপনার ইঞ্জিনটা যদি নর্মালি চালাইলে 10 বছর যাইতো, ওই ইঞ্জিনটা ব্রেকিং পিরিয়ড মেনে চালাইলে তাহলে 15 বছর যাবে। এই হচ্ছে ভালো। ব্রেকিং পিরিয়ড মানলে ভালো, আর না মানলে ভাই যাটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ব্রেকিং পিরিয়ড মানলে ইঞ্জিনটা আরও টেকসই হয় আর ভালো একটা সার্ভিস দেয়, দীর্ঘদিন একটা সার্ভিস দেয়। তো আমার এই বাইকটাকে কিভাবে, কতদিন, কেমনভাবে রান করাচ্ছি, কিভাবে ব্রেকিং পিরিয়ড মানতেছি, এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর চলুন, আর কথা না বেরে সরাসরি মোটো ব্লগে চলে যাই, কিভাবে মেনটেন করতেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন, আর কথা না বেরে সরাসরি যাওয়া যাক। ওয়েলকাম টু মোটো ব্লগ। যেহেতু নতুন গাড়ি, স্টার্ট দেওয়ার সাথে সাথে গাড়ি রান করা যাবে না, অবশ্যই কয়েক মিনিট একটু ইঞ্জিনটাকে রানিং রাখতে হবে। তো একটু ওয়েট করি। A few moments later. তো বাইক স্টার্ট দিয়ে বেশ কিছুক্ষণ স্টার্টে রেখে দিছিলাম। আর এই স্টার্টে রেখে দেওয়ার মেইন কারণ হচ্ছে, বাইক স্টার্ট দেওয়ার পরপরই যদি আপনি বাইক রাইড শুরু করে দেন, এতে একটা সমস্যা হচ্ছে, বাইকের ইঞ্জিন অয়েলটা পুরোপুরি ইঞ্জিনে পৌঁছাইতে পারে না। আর স্টার্ট দিয়ে রাখলে আস্তে আস্তে যখন ইঞ্জিন পর্যন্ত পৌঁছা যায়, তখন আর কি রাইড করাটা সবচেয়ে বেশি ভালো। ডিসকভার 125-এ কত কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড থাকে, বা কত কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মানতে হয়, এটা হচ্ছে আমাদের অনেকেরই প্রশ্ন। তো এত প্রশ্ন করার ভাই কোনো কারণ নাই, কারো কাছে জিজ্ঞেস করারও কোনো কারণ নাই। একদম শর্টকাট একটা টেকনিক আপনাদের শিখাই দেয়। সেটা হচ্ছে, প্রতিটা বাইকের ইউজার ম্যানুয়াল যেটা দিয়ে দেয় কোম্পানি থেকে, ওইটাতে আপনারা একটু ফলো করবেন। তারা একদম স্পষ্টভাবে লিখে দেয় যে কয় কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মানতে হবে। তো ডিসকভার 125-এর ব্রেকিং পিরিয়ড প্রায় 2000 কিলোমিটার চালাইতে হয়। আর এটা আমার নিজের মুখের কথা না, এটা হচ্ছে ডিসকভারের কোম্পানির কথা, যে এই বাইকটাকে 2000 কিলোমিটার চালাইতে হবে। আর ওইটা দেখে আপনি মেনে চললে একটা লাভ আছে, কারণ তারা কোম্পানির টেকনিশিয়ান দ্বারা এই বাইকটাকে তৈরি করে। আর তারা এই বাইকের খুঁটিনাটি সম্পর্কে সব কিছুই জানে, যেটা হচ্ছে যার জন্য তাদের কথাটা মেনে চলা সবচেয়ে বেশি বেটার। এখন সেকেন্ড কথা হচ্ছে, আমি আমার বাইকে কেমন মোবিল ভরতেছি, ভারীটা ভরতেছি না পাতলাটা ভরতেছি, কোনটা ভরতেছি, কেমন কোয়ালিটিটা ভরতেছি। ভাই, আপনি মোবিল যেটাই ভরেন না কেন, মানে 1000 কিলোমিটারের মধ্যে 4টা মোবিল চেঞ্জ করা সবচেয়ে বেশি বেটার। তারপর হচ্ছে, আমি গাড়ির স্পিড কেমন রাখি, আমি কিভাবে চালাই সেটা একটু আপনাদের বলি। প্রথমে আমি ধরেন প্রথম গিয়ারে হচ্ছে সর্বোচ্চ 15, সেকেন্ড গিয়ারে সর্বোচ্চ 22, তারপর থার্ড গিয়ারে সর্বোচ্চ 30, তারপর ফোর্থ গিয়ারে সর্বোচ্চ 37 থেকে 38, আর ফিফথ গিয়ারে 40 থেকে 50-এর মধ্যে রাখি। ফিফথ গিয়ারে, যেমন আমি এই হাইওয়েতে রাইড করতেছি, এটা হচ্ছে ভাঙা এক্সপ্রেসওয়ে হাইওয়ে। এই হাইওয়েতে রাইড করতেছি, এই হাইওয়েতে নর্মালি সবাই 180-90 টানে, কিন্তু আমার বাইকের স্পিড হচ্ছে 50। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই স্পিডটা কিভাবে মেনটেন করে রাখবেন। মেনটেন বলতে, যে আপনার বাইক সবসময় 4000 থেকে 5000 এম্পিয়ারের মধ্যে রাখতে হবে। আর এই বাইকের
আরপিএমটা বুঝবেন কততে আছে। এই দেখেন এই সাইডে একটা মিটার আছে, এটা হচ্ছে আরপিএম মিটার। আর এই মিটার দেখে আসলে মূলত আরপিএম কততে আছে এটা জাজ করা যায়। তো আপনাদের সবসময় মনে রাখবেন ব্রেকিং পিরিয়ডের যে কোনো গাড়ি হোক 4 থেকে 5-এর মধ্যে আরপিএমে রেখে গাড়ি রাইড করার চেষ্টা করবেন, তাহলে গাড়িটা সুন্দর থাকবে। আর আমি এখন পর্যন্ত 758 কিলোমিটার রাইড করছি। এই 758 কিলোমিটারের মধ্যে অলরেডি আমি 3টা মোবিল ডাউন দিয়ে দিছি। আপনাকে অনেক গ্যারেজ থেকে বলবে বা বাজাজের শোরুম থেকেই বলবে যে 1000-এ 1-2টা আপনি চেঞ্জ করে নিয়েন, সমস্যা নাই। আমি নিয়ত করেছি 1000-এর মধ্যে টোটাল 4টা মোবিল ডাউন দিব যাতে ইঞ্জিনটা একটু ফ্রেশ হয়। আর এই বাইকের স্পিড আপনি 1000 পর্যন্ত সর্বনিম্ন স্পিডে চালাবেন, যেমন হাইয়েস্ট 5th গিয়ারে হাইয়েস্ট 50, আর 1000-এর পরে আপনি 60-70 এভারেজে চালাতে পারবেন। এটা ভাই ইসেই দেওয়া আছে ইউজার ম্যানুয়ালে। যাই হোক আমি ওইটা মেনটেন করেই চলার চেষ্টা করতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি নতুন একটা বাইক দিয়ে আপনি লং ট্যুর দিতে পারবেন কি না। হ্যাঁ ভাই, আপনি অনায়াসে লং ট্যুর দিতে পারবেন। ইভেন আমি নিজেই দিচ্ছি, কারণ আমি ঢাকা থেকে ফরিদপুর আসলাম, আবার এখন ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছি। এখন এই পর্যন্ত আমি ঢাকা থেকে ফরিদপুর আসাকালীন প্রায় 3 থেকে 4টা ব্রেক দিছি যাতে ইঞ্জিনটা ঠান্ডা থাকে। ইঞ্জিনকে যাতে সহায় রাইড করলে আপনি যত দূর চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইঞ্জিনকে সহায় দিতে হবে, তার উপরে যদি আপনি প্রেশার ক্রিয়েট করেন তাহলে আপনার ইঞ্জিনটা বেশি দিন টেকসই করবে না। ইঞ্জিন টেকসই করার জন্যই মূলত আসলে ব্রেকিং পিরিয়ডটা মানতে হয়। আর আরেকটা কথা হচ্ছে যতটুক পারেন চেষ্টা করবেন যে বাইকের উপরে ভারী কিছু না নিতে, ভারী পিলিয়ন নিয়ে রাইড না করতে। যতটুক চেষ্টা করবেন আপনি সিঙ্গেলি রাইড করার জন্য, কারণ আমরা অনেকেই ডাবলিং ইউজ করি বা আবার অনেক সময় এলাকার মধ্যে 3জন ইউজ করি, তখন বাইকের উপরে একটু প্রেশার পড়ে যায়। যার জন্য চেষ্টা করবেন সিঙ্গেল রাইড করার জন্য, ডাবল বা 3জন নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে ইঞ্জিনের প্রতি প্রেশার পড়বে না। এরপর হচ্ছে আপনি আরপিএম মেনটেন করার জন্য গাড়ি 5-এ দিয়ে তারপর আপনি 30-20-এ রাইড করেন, তাহলে কিন্তু ইঞ্জিনের উপরে আরও বেশি প্রেশার পড়ে। হাই গিয়ারে লো স্পিডে বাইক চালাইলে বিশেষ করে আপনার চেন পকেটে সবচেয়ে বেশি ক্ষতি হয়। এটা হচ্ছে সবচেয়ে মেইন একটা সমস্যা। আপনি চাইলেও 5th গিয়ারে যে 4 থেকে 5000 আরপিএমের হাইও চালাতে পারবেন না, আবার আরপিএম সবচেয়ে নিচে রেখেও আপনি চালাতে পারবেন না। আপনার একটা সামঞ্জস্য রেখে রাইডটা করতে হবে যাতে ইঞ্জিনেরও প্রেশার পড়ে না, কমফোর্টলি আপনার বাইকটা রান করা যায়। এইভাবে আমি আস্তে আস্তে আমার বাইকটাকে মেনটেন করতেছি। আর আপনারা অনেকেই জানেন যে আমি এই বাইকটা আমার রেগুলার ইউজ করি। প্রায় 8 দিনের মধ্যেই অলরেডি 760 কিলো রান করা হয়ে গেছে, তো এটা বিশাল একটা ব্যাপার। যাই হোক, এইভাবে আমি মেনটেন করার চেষ্টা করতেছি। আর সবচেয়ে বেশি মেনটেন করি যে ম্যানুয়াল বুকটা দেখে, বাইকের যে ম্যানুয়াল বুকটা ওইটা দেখে মেনটেন করার চেষ্টা করি। সো সবাই চেষ্টা করবেন যে নতুন বাইক কেনার পর অবশ্যই ব্রেকিং পিরিয়ড মানতে, কেননা ব্রেকিং পিরিয়ড না মানলে ইঞ্জিন কখনোই বেশি দিন সার্ভিস দেবে না। সো বেশি দিন সার্ভিস দেওয়ার জন্য হলেও আপনাকে ব্রেকিং পিরিয়ড অবশ্যই মানতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।